পাঁচতলা, চারতলা অব্দি করছে, আমি দেখছি চারতলা, তিনতলা, দুইতলা করছে। তো আজকারটা কিন্তু বিরাট বড় একটা ঘর। আরেকটা বিল্ডিং দেখছি যেটা চন্দ্রপুর থেকে বলদাখালের দিকে যা ব্রিজটার আগে 13 ফুট উপরে করছে, যেটা মাটির মধ্যে আসতো এটা ছাদে তুলে আলাইছে। তো আর বাকি ডিটেলস যে মালিক আছে, মালিকের সাথে কথা কইয়া আপনার জানামু। আমার সাথে আছে এই কোম্পানির सेकंड ओनर, तो उनके साथ मैं कथा कहूँ। सरदार जी सत श्री अकाल। आप लोगों के साथ तो मैं बहुत वीडियो किया हूँ, पहले भी किया हूँ, और सबका बिल्डिंग ऊपर हो गया, सब मालिक अच्छे से रह रहा है। तो बहुत आदमी का क्वेश्चन रहता है कि कितना टिकाऊ है, कब तक टिका रहेगा? तो लाइफ टाइम टिका रहेगा आपका। लाइफ टाइम जी। और आपका कंपनी का कितना साल हो गया? हमारे कंपनी को, मेरे को एक्सपीरियंस हो गया 18 साल से, हमें एक्सपीरियंस हो इसी में जी। ये कंपनी कहाँ का है? ये कंपनी चेन्नई का है। चेन्नई का है। तो चेन्नई कंपनी हमारे त्रिपुरा থেকে অনেক বিল্ডিং ওরা উপরে উপর করছে। আমি নিজে অনেকগুলা ভিডিও করছি, শুরুতেই করছি, আজকে 4 বছর আগে একটা ভিডিও করছিলাম, 4 না 3.5 বছর আগে একটা ভিডিও করছিলাম। कितना दिन तक लग सकता है ऊपर उठाने में, 7 फुट उठाने में? ये 3 महीने तक खत्म हो जाएगा। 3 महीने तक। तो इतना 3000 स्क्वायर फीट का ये जो बिल्डिंग ऊपर उठाएंगे, कोई भी बिल्डिंग ऊपर उठाना है, तो आप लोग का कॉस्ट कैसे रहता है? मतलब किसी से पैसा लेते हो? हमारा स्क्वायर फीट का हिसाब होता है। স্কয়ার ফিট সে জি, মানে যত বিল্ডিং এ বড় হোক না কেন, ছোট হোক না, স্কয়ার ফিটের হিসাবে তারা টাকা নেয়। তবে আমি দেখছি এত বড় বিল্ডিং যদি আমরা ভাঙ্গা আবার নতুন ভাবে তৈরি করি, প্রচুর টাকা খরচ হইব। তার লিগে অনেকে যারা বুঝে জানে তারা ওই একটা কস্ট দিয়ে সেরা বিল্ডিংটার উপরে তুলে নেয়। যে যদি নতুন করতে যায় কিন্তু 3 ডাবল 4 ডাবল লাগবে, তারা তো আর মানে করো অবুঝ না, বুঝের মানুষ দেখতে তারা তুলতেছে। অনেকে কোশ্চেন করে যে এটা পারমিশন আছে কিনা, এখানে মিউনিসিপ্যালিটি পারমিশন আছে কিনা। তো ওই দিন ভিডিওর মধ্যে কইছিল যে মিউনিসিপ্যালিটি পারমিশন লাগে না, এটা কোনো নতুন বিল্ডিং না, এটা পুরানো বিল্ডিং এর উপরে তুলানো হইতাছে। এই বিল্ডিংটা তুলতে গেলে অনেকের ধারণা থাকতে পারে যে কত টাকা খরচ হইতে পারে, ঠিক আছে না? এই বিল্ডিংটা উপরে তুলতে গেলে মোটামুটি 15 থেকে 20 লাখ টাকার মতো খরচ হইতে পারে, একুরেট না কিন্তু। থেকে বাবা এত টাকা, কিন্তু এই বিল্ডিংটা বানাইতে কত টাকা লাগবে? এটা বানাইতে গেলে কমসে কম 50 লাখ টাকার উপরে লাগবে, আর বেশি লাগবে, 70-80 লাখ টাকা লাগতে পারে, কারণ এত বড় বিল্ডিং 2 তলা আবার, ঠিক আছে? তো তার লিগে সবাই ভাবে যে না আমি এটা ভাঙ্গিয়া বানাইতে গেলে একটা ভাঙতে খরচ, তারপরে বানাইতে খরচ। তার লিগে কি, তার লিগে তারা সবাই দেখতেছে, তারা সার্চ করে সবকিছু জানিয়ে শুনে করছে। আর তারা একদিনের এক্সপিরিয়েন্স না, অনেক দিনের পুরানো এক্সপিরিয়েন্স। তার লিগে কিন্তু এই বিল্ডিং গুলা উপরে করতেছে, ত্রিপুরা বিভিন্ন জায়গায় করতেছে। এবং শুধু ত্রিপুরা না, তাদের চেন্নাই কোম্পানি মানে কিন্তু অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় তারা কাজ করে। তো ত্রিপুরাতে উনি কাজটা দেখেন। তো যারা যারা মনে করেন যে ভিডিওটা শেয়ার করলে সবাই দেখতে পারবো, জানতে পারবো, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন, কারণ শেয়ার করলে সবাই জানবো যে কোন কোম্পানি এই বিল্ডিং গুলা টেরার থেকে সোজা করে আর উপরে করে। আর যারা বিল্ডিং টেরার থেকে সোজা করতে চান এবং উপরে করতে চান, কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আর কোম্পানির নাম তো জানাই আছে, SKSS ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তো আমি তাদের লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে, তার লিঙ্কে গিয়ে সেটা আপনারা ভিডিও দেখতে পারেন, তারা কতগুলো বিল্ডিং উপরে করছে। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন, এবং ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখার লেগে অসংখ্য ধন্যবাদ। শেয়ার একটা করে দিবেন, শেয়ার করলে সবাই জানবো। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।